কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। যারা এখনও নতুন বা এ ধরনের ঘটনা অনেকজনই বিশ্বাস করেন বা অনেকজনই বিশ্বাস করেন না, অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমার হাতে যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে গ্রহ শান্তি মন্ত্র কবচ। যারা গ্রহ বিশ্বাস করেন, আমাদের নবগ্রহ বলি বা 12টা গ্রহ বলি, এই গ্রহর একটা নকশা যদি সঠিক নিয়মে এটার কাজ করা হয় তাহলে বিভিন্ন রকমভাবে বিপদ, বিভিন্ন রকমভাবে আইননৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা থেকে আপনারা চাইলে মুক্তি পাবেন। কীভাবে করবেন এই জিনিসটা? এই জিনিসটার আমার কথাগুলো যদি বোঝা যায় তাহলে মনোযোগ সহকারে শুনবেন। আর যারা অনেক টাকা নষ্ট করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার এখানে অনেকগুলো পাথর দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে বিভিন্ন রকম রাশির পাথর। এই কবচটা লেখার জন্য হর্তকি লাগবে, বয়রাগোটা লাগবে, জায়ফলের বিচি লাগবে, কালো দুতরার বিচি লাগবে এবং এই সব একত্রে পিষিয়ে পাটার মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে একত্রে পিষিয়ে গরুর মূত্র দ্বারা বা গরুর প্রস্রাব দ্বারা মিশিয়ে আমি যে কবচটা দেখালাম এই কবচটা ভোজপত্রের মধ্যে লিখতে হবে। আমি যে কবচটা এখন আপনাদের এখানে দেখাচ্ছি ঠিক এই কবচটা ভোজপত্রের মধ্যে লিখতে হবে। ভোজপত্রের মধ্যে লিখতে হবে, ভালো করে দেখুন। এই যে থিম, আমি আবার হচ্ছে হর্তকি বয়রাগোটা জায়ফলের বিচি, কালো দোতরা ফুলের বিচি একত্রে মিশিয়ে পিষে গরুর মূত্র মিশিয়ে একটা তাবিজ লিখতে হবে। ঠিক এরকম তাবিজ লেখার পরে এই তাবিজটা কিসে লিখবেন? ঠিক ভোজপত্রের মধ্যে। ভোজপত্রটা কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই ভোজপত্রটা হচ্ছে এরকম। এই হচ্ছে ভোজপত্র। এই যে দেখুন, একটা তাবিজ, এরকম একটা তাবিজ আঁকা কোনো ব্যাপার না। এই ভোজপত্রের উপরে যদি আপনারা এই তাবিজটা আঁকেন তাহলে এই তাবিজটার উপরে, এই ভোজপত্র তাবিজের উপরে 177 বার মন্ত্র পাঠ করবেন এবং ফু দিবেন। কিভাবে মন্ত্র পাঠ করবেন? আমার এখানে সে মন্ত্রটার এই যে দেখেন মন্ত্র দেওয়া আছে, এখানে একটা মন্ত্র দেওয়া আছে। এই মন্ত্রটা 177 বার পাঠ করে প্রত্যেকবার পাঠ করবেন একবার, আবার একবার ফু দেবেন, একবার পাঠ করবেন, একবার ফু দেবেন। এরপর ওই কবচটাকে 3 বাস করে, ওই বস্ত্রপত্রকে 3 বাস করে পুকুরের মাঝখানে গিয়ে ফুতে দিতে হবে, বা পুকুরের যে কোনো পুকুরের মাঝখানে দিয়ে ফুতে দিতে হবে এবং যে ব্যবহার করবে তার 5 দিন নিরামিষ খেতে হবে। যারা হিন্দু তাদের জন্য এই কবচটা খুবই মারাত্মক এবং এই কবচটা কখনো শোধন করতে হবে না এবং এই কবচটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এবং বিভিন্ন রকম গ্রহর কোনো ধরনের সমস্যা যদি থাকে তাহলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবে খুবই 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 তাড়াতাড়ি। তবে বুঝে শুনে যে নিয়মে বললাম ঠিক ওই নিয়মে এই কাজটা করতে হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের যদি কবচ আপনাদের লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু।